বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। মরহুমা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। উনি বাংলাদেশের গণতন্ত্রের মা। উনি আমাদের দেশের জন্য জীবন দিয়ে গেছেন। তার সাথে আমাদের বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সাথে ব্যারিস্টার জাইমা রহমান আমাদের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এবং দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আমাদের গৌরীপুরে তিনি অসংখ্য ভালো কাজ করে যাচ্ছেন মাদক সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের 24-এ যারা আন্দোলন করেছে তাদের প্রত্যেকেই আমি তারেক জিয়া সরকারের কাছে আবেদন করলাম, এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যারা 24-এ আন্দোলন করেছে বিভিন্ন জায়গায় কিন্তু ওরা মিডিয়াতে নাই, ওদেরকে নিয়ে একটি মিটিং করেন। আর যারা রাজপথে ছিল দুর্দিনে তাদেরকে যেন আমরা সামনে সারিতে দেখতে পাই। তাদের অনেকে ধান খেতে ঘুমাইছে, জঙ্গলে ঘুমাইছে, যারা রাজপথের জন্য ত্যাগ স্বীকার করেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রত্যেকেই যেন মূল্যায়ন পায়, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান করব। আর 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের যেন পুনর্বাসন করা হয়, আর যারা আহত হয়েছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো দুষ্কৃতিকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, দালাল এরা এখনো সামনের সারিতে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন 24-এর আন্দোলনে আগে বিগত 17 বছর যারা আন্দোলন করেছে তাদের নামে কিন্তু প্রত্যেকেরই মামলা আছে, আর যারা দালালি করেছে তাদের নামে কিন্তু মামলা নাই। যারা এখনো ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্য সফল হবে না, এখনো সময় আছে। তারা আপনাদের যারা ত্যাগী রাজপথে ছিলেন তাদেরকে সামনে সারিতে নিয়ে আসেন। আমি বাংলাদেশের যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ত্যাগী নেতা যারা, তাদেরকে কি দিয়েছেন, তারা আপনাদের কাছে সম্মান চায়। যদি আপনারা সম্মানটুকুও না করতে পারেন তাহলে আপনারা কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ফ্যাসিস্টের যারা দুর্নীতি করতেছে, সন্ত্রাসবাদ করতেছে, চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না। আর যারা এখনো ষড়যন্ত্র করতে চাচ্ছেন, আপনারা সকলেই জানেন খুনি হাসিনা উনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আপনাদেরকে রেখে। আপনারা এখনো সময় আছে, আপনারা ভালো রাস্তায় আসেন। বাংলাদেশে আওয়ামী লীগের নাম আর থাকবে না। বাংলাদেশের জনগণ দেখেছে 24-এর আন্দোলনে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, 60 বছর ধরে গণহত্যা করা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। আমি আওয়ামী লীগকে সাবধান করে দিচ্ছি, যারা এখনো আওয়ামী লীগ করতে চাচ্ছেন, মাথা ঘামাচ্ছেন, ষড়যন্ত্র করছেন, যারা ভালো মানুষ তারা আপনারা ভালোই থাকবেন। আর যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে বিভিন্ন জায়গায় রান্না নিয়ে জড়িত ছিলেন, হামলা করেছেন, তাদের কিন্তু প্রত্যেকেই বিচার হবে। আপনারা যারা ভালো মানুষ তারা এখনই সাবধান হয়ে যান। আমাদের দেশে অনেক আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সর্বত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ এখনো ঐক্যবদ্ধ আছে। যারা ষড়যন্ত্র করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য সফল হবে না। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন
তারা হইতে হবে ক্লিন ইমেজের লোক এবং রাজপথের ত্যাগী নেতা। আর যারা বিভিন্ন জায়গায় তারা লুকিয়েছিলেন, তারা সামনের সারিতে আসতে পারবেন না, সেটি বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আমাদের সরকার, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি 4 তারিখে যে মিটিংটি করেছে, একটি সুন্দর মিটিং করেছে, ভালো উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রের মঙ্গলের জন্য যারা আন্দোলন করেছে এবং যারা নিহত হয়েছে, যারা বেঁচে আছে, প্রত্যেককে নিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করতে তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে প্রতি স্তরে তিনি চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনলাইনে যারা সংযুক্ত আছেন তাদেরকে সাবধান করে দেয় আওয়ামী লীগ গণহত্যাকারীর দল। এই দল বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশে চলবে না কারণ একটাই, এটি একটি গণহত্যাকারী দল। গণহত্যাকারী দল আমরা কিভাবে দেখেছি? আমরা যখন 28 অক্টোবর প্রোগ্রামে যাই, তখন দেখি আমাদের চোখের সামনে গুলি করা হচ্ছে। আমার চোখের সামনে একজনকে গুলি করে ফেলে দেওয়া হচ্ছে। আমি নিজেও আহত হয়েছিলাম। ওই আন্দোলনে আমাদের মহাসচিব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং আমাদের দলীয় নেতাকর্মী যারা এখানে গিয়েছিলেন তারা ত্যাগ স্বীকার করে কিন্তু গিয়েছিলেন। এই 24-এর যে আন্দোলনটা হয়েছে, এটি বিগত 17 বছর ধরে সেটি একটি নকশা তৈরি করা হয়েছে আন্দোলনের জন্য। আর যারা 24-এ আন্দোলন করে বড় বড় কথা বলছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। আপনারা সকলে এক হয়ে যান। জামাত ভাইদের বলছি আপনারা সাবধান হয়ে যান। এনসিপি ভাইদেরকে বলছি আপনারা সাবধান হয়ে যান। যদি আপনারা সকলেই মিলে জাতীয় ঐক্য রাখেন তাহলে আপনারা সফল হইতে পারবেন। আর যদি জাতীয় ঐক্য আপনারা রাখতে না পারেন, সফল হইতে পারবেন না। আপনারা দেখেছেন 24-এর আন্দোলনে 4 তারিখে ময়মনসিংহ টাউন হলে ভাষণ দিয়েছিলাম। সেই ভাষণের পরে রাত্রে ছাত্ররা কিন্তু ডাক দিয়েছিল যে গণভবন ঘেরাও করা হবে। সেটি কিন্তু দিক নির্দেশনা আমি দিয়েছিলাম। সেই কথাটা আপনারা মনে রেখে সকলেই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। ভবিষ্যতের প্রধানমন্ত্রী আমাদের ব্যারিস্টার জাইমুর রহমান, তার উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। যারা ত্যাগী রাজপথে ছিলেন, সংগ্রাম করেছেন এবং বিভিন্ন জায়গায় দেখা যায় মিডিয়ায় তারা অংশগ্রহণ করেছিলেন, যে ছাত্ররা, ওই ছাত্ররা কিন্তু অনেকে ঝরে পড়ে গেছে। তাদের প্রত্যেককেই আপনারা মিডিয়ায় দেখতে পারবেন। মিডিয়ায় দেখে দেখে তাদেরকে সংযুক্ত করে সামনের দিন কিভাবে এগোনো যাবে, সবাই আমি ব্যারিস্টার জাইমুর রহমানকে বলবো আপনি তাদেরকে নিয়ে এগিয়ে যাবেন। আর যারা মামলা খাইয়েছে, বিভিন্ন জায়গায় রাজপথে ছিল, ধান খেতে ঘুমিয়েছিল, তাদের জন্য আপনারা ব্যবস্থা নেন। তারা ত্যাগী, তারা কোনো সন্ত্রাসবাজ না, তারা কোনো দুর্নীতিবাজ না। যারা সঠিক রাজপথে ছিল তাদেরকে দেখে দেখে সারা বাংলাদেশে আপনারা ত্যাগীদেরকে সম্মান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। নতুন বাংলাদেশ, সে কোনো বৈষম্য থাকবে না। আর যারা এই বাংলাদেশে বিএনপির অংশ হয়ে বিভিন্ন জায়গায় কোন হামলা সংযুক্ত আছেন, তাদেরকে সাবধান করে দেয় এই নতুন বাংলাদেশে এগুলো চলবে না। যারা এই চিন্তা ভাবনা করেন যে আমি দলে থেকে দলের দুর্নাম করব, তারা অচিরেই দল ছেড়ে চলে যান। ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের জনাব তারেক রহমান, উনি একটি সঠিক উদ্দেশ্য নিয়েছেন যে যদি কেউ অন্যায় করে তার বিচার হবে। যদি সে বিএনপি করে কোনো সমস্যা নাই, জামাত করে কোনো সমস্যা নাই, এনসিপি করে কোনো সমস্যা নাই, প্রত্যেকের অধিকার সমান থাকবে। এই বাংলাদেশে যদি মানুষ নিরাপদ থাকে, রাষ্ট্র নিরাপদ থাকবে। রাষ্ট্রের নিরাপত্তার জন্য সকলেই আপনারা এলোমেলো না করে একটি ছাতার নিচে আপনারা এক হয়ে, বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কিভাবে নেতৃত্ব দিয়েছে।
সেই আপনারা তাকে অনুসরণ করে এখন বর্তমান সরকার, আমাদের তারেক রহমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে অনুসরণ করে আপনারা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক নেতা যারা আছেন, যারা সকলে জাতীয় ঐক্যে আছেন, তারা সকলেই মিলে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। তারেক রহমানকে ধন্যবাদ।